হরি ওম। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু ব্রহ্ম গায়ত্রী মন্ত্রের শুরুতে ওঙ্কার এবং শেষে ওঙ্কার উচ্চারণের গুরুত্ব। এ বিষয়ে আমরা মন্ত্রের শুরুতে অর্থাৎ ব্রহ্ম গায়ত্রী মন্ত্র পাঠ করার আগে ওঙ্কার উচ্চারণ এর অর্থ হলো চেতনা প্রস্তুত করা, অন্তরের চেতনাকে জাগ্রত করা। এটি মনকে একাগ্র করে। এতে পাঠক নিজের ইন্দ্রিয় ও মনকে আধ্যাত্মিক স্তরে তুলে ধরেন। আর মন্ত্রের শেষে ওঙ্কার উচ্চারণ, এই শেষে মন্ত্রের শেষে ওঙ্কার যুক্ত করে মন্ত্র পাঠকে ব্রহ্মতত্ত্বে লীন করে দেওয়া হয়। এটি উপাসনার উপসংহার স্বরূপ, যেন সব শব্দ ও চিন্তা একমাত্র এই ওঙ্কারেই বিলীন হয়ে যায়। এটাই হচ্ছে তার মূল তত্ত্ব। এই ওঙ্কার হচ্ছে বীজ মন্ত্র, শব্দ ব্রহ্ম, একটি কম্পন। শব্দ মানে আমরা জানি কম্পন, ফ্রিকোয়েন্সি। এই কম্পনটাকে আমাদের পূর্বাচার্যরা যখন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে পরিমাপ করার স্তরে পৌঁছাননি, তখন এই কম্পনটিকে তারা শুনতে পেয়েছিলেন এবং তখন এই কম্পনকে বলা হতো অলৌকিক কম্পন। ওম, এই শব্দের উচ্চারণে এক বিশেষ ধ্বনি তরঙ্গ তৈরি হয়, যে ফ্রিকোয়েন্সির কথা বললাম, শব্দ তরঙ্গ, যা শরীর ও আমাদের চেতনার উপর গভীর প্রভাব বিস্তার করে। এটি সাধকের মধ্যে অন্তর্মুখিতা, শান্তি ও আলোক চেতনা জাগ্রত করে। সংক্ষেপে যদি বলতে যাই, তাহলে শুরুতে ওম হচ্ছে চেতনার জাগরণ, শেষে ওম হচ্ছে আত্মার লীনতা বা ব্রহ্মময়তা। এতে গায়ত্রী মন্ত্র কেবল শব্দ নয়, এক চেতনার উত্থান ও বিলীনতার সাধন হয়ে ওঠে। গায়ত্রী, এই ব্রহ্ম গায়ত্রী মন্ত্র হচ্ছে মোক্ষদায়ক মহামন্ত্র। ওঙ্কার মনুস্মৃতিতে বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের 81তম শ্লোকে, ওঙ্কার ও পূর্বিকাস্তিস্র মহাবারিত ও অব্যয়া ত্রিপদা চৈব সাবিত্রী বিজ্ঞেয়ং ব্রহ্মণ সুখম মুখম। অর্থাৎ ওঙ্কার আগে আছে, যার এমন যে অবিনাশী বাচ্যতি, অর্থাৎ ভূ ভুবঃ স ও ত্রিপদা গায়ত্রী, এদের ব্রহ্ম অর্থাৎ বেদের মুখ বা আরম্ভ স্বরূপ বা ব্রহ্ম প্রাপ্তির একমাত্র উপায় হিসাবে জানতে হবে। এটা মনুস্মৃতির দ্বিতীয় অধ্যায়ের 81তম শ্লোকে বলা হয়েছে। আবার 82তে বলা হয়েছে, যহ ধি তে নঃ অন্যতাং ত্রিণি বর্ষান্নতন্দ্রিত সব্রহ্ম পরমভ্যতি বায়ুভূত খ মূর্তিমান। অর্থাৎ যে ব্যক্তি প্রতিদিন অতন্দ্রিত অর্থাৎ অলস শূন্য হয়ে 3 বৎসর এই ব্রহ্ম গায়ত্রী মন্ত্র জপ করে, সেই ব্যক্তি পরম ব্রহ্মের অভিমুখী হন। বায়ুর মতো অপ্রতিহত গতি হয়, অর্থাৎ বায়ুর মতো যথেচ্ছ গমন করতে পারেন এবং শরীর নাশের পর অর্থাৎ দেহ নাশের পর
আকাশের মতো সর্বব্যাপী বিভু মানে সীমাশূন্য রূপে পরিণত হয়। অর্থাৎ এই যে খ মানে ব্রহ্ম, এই খই তার মূর্তি হয়, নিজেই ব্রহ্মস্বরূপ হয়ে যায়, অথবা খ মূর্তি যেটা বলা হয়, নিজ যে আত্মস্বরূপ তাতেই পরিণত হয়। আমাদের মনুস্মৃতিতে 2য় অধ্যায় 82 শ্লোকে এই বাণী উচ্চারিত হয়েছে। একাক্ষরং পরম ব্রহ্ম প্রাণায়ামা পরং তপ সাবিত্রস্তু পরং নাস্তি মৌনং সত্যং বিশিষ্যতে। একাক্ষর এই যে ওঙ্কার, এই ওঙ্কারই পরম ব্রহ্ম। ওঙ্কারের মাধ্যমে প্রাণায়াম সমূহ শ্রেষ্ঠ তপস্যা, গায়ত্রী বা সাবিত্রী থেকে শ্রেয় আর কিছুই নাই। মৌন অপেক্ষা সত্য ভাষণ শ্রেষ্ঠ। এই হচ্ছে এই ওঙ্কার ব্রহ্ম গায়ত্রী মন্ত্র শুরুতে এবং শেষে উচ্চারিত হওয়ার এক বিশেষ ব্যাখ্যা। হরি ওম, হরি ওম, হরি ওম।